সারা পৃথিবীকে চমক লাগাইয়া। চায়না আজকে সারা পৃথিবীতে, সারা বিশ্ব তাদের দিকে তাকায় আছে। সারা পৃথিবীর মানুষ যত যন্ত্রপাতি মেশিনের জন্য প্রত্যেকেই প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক কাজের জন্য আর কি যন্ত্রপাতি আছে আধুনিক আর একটু আরামদায়ক সহজ, এটার জন্য সবার নজর এখন চায়নার দিকে। বুঝেন নাই কথাটা? সব যেই কোনো একটু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমনে যেই আমাদের তো অনেক পরিচিত আছে ঢাকা, সব ব্যবসায়ী মাসে 2 বার চায়না যাইতেছে, শুধু মেশিন কিনতেছে নতুন নতুন। কয় যে হুজুর অবাক, গেলেই দেখা যায় যে এক এক বিষয়ের উপরে তাদের হাজার হাজার আইটেম মেশিন যন্ত্রপাতি। 2 হাতে না 4 হাতে মেহনত করে, মনে হয় যেন 24 ঘন্টা পরিশ্রম করে। আধুনিক বিশ্বে এখন শিফটিং ডিউটি, মানে মেশিন বন্ধ হয় না, মানুষ বদলায়। প্রতি 8 ঘন্টা পর পর লোক চেঞ্জ হয়, শিফট চেঞ্জ হয়, কিন্তু মেশিন চলতে থাকে, উৎপাদন চলে, লোক বদলায় আর কি। 3 8 24, 3 শিফটে ডিউটি, রাত দিন বরাবর। প্রতি 8 ঘন্টা পর পর তুমি সরো, আবার ওখানে আরেকজন ধরবে কাজ। আপনার 8 ঘন্টা হয়েছে, আপনি চলে যান, আরেক শিফট কাজ করবে। এই যে কর্ম, মেহনত, পরিশ্রম তাদেরকে আগায় দিচ্ছে। তোমরা অগণিত যুবক, তোমরাও বুঝো, তোমাদেরও টাকা দরকার, তোমাদেরও সম্পদ দরকার, কিন্তু তোমরা পরিশ্রম করছো না, দুনিয়া না আখেরাত। তাহলে এমনি কেমনে হইব আব্বা? এমনি কেমনে হইব? মেহনত ছাড়া দুনিয়া আসবে কিভাবে? মেহনত ছাড়া আখেরাত আসবে কিভাবে? বোঝেন নাই? একজন বাবার উপরে ভরসা করে যদি ফ্যামিলির 6 জন মানুষ চলে, তো কেমনে হবে? তুমি 18 বছর, 24 বছর, 20 বছর তুমি মেহনত করো, একবেলা কিছু করো, একটা কয়েল বানাও, একটা কলমের বাক্স বানাও, একটা ম্যাচ লাইট বানাও। এর জন্য তো অনেক বড় ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করা যায়। এই জন্য বললাম, গোটা পৃথিবীর জরিপ, তোমরা যেই কোনো বিবেকবান ছেলে খোঁজ নিয়ে দেখো, ইউরোপ তাদের এই স্মার্ট মোবাইল, বড় মোবাইল যাদের হাতে আবিষ্কার, তারা এত বেশি ব্যবহার করে না, তারা প্রয়োজনের কারণে ব্যবহার করে। অর্থাৎ 24 ঘন্টা পাগলের মতো, নেশাখোরের মতো শুধু নারী দেখতেছে, ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে। কোনো এখান থেকে মানে বড় মোবাইল থেকেও তার কোনো কি নাই, ইনকাম নাই, কিছু নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, এমনি চাইতে আছে শুধু। এত পাগল, এত মাতাল, এত বেশি প্রতিবন্ধী মানুষ অন্য কোনো দেশে নাই। এই জন্য আমরা পিছায় আছি। ইসরায়েল পৃথিবীতে, এই যে ইহুদিরা ক্ষমতাধর, 1 কোটির চাইতে কম জনগণ, কিন্তু তাদের সকলেই পরিশ্রম। ইসরায়েলে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় নাই, আন্তর্জাতিক কোনো শিল্পী নাই। আমেরিকায় কোনো আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় আমেরিকার নাই, পৃথিবী বিখ্যাত নাই। কেন নাই? ওদের এই এত আকামের টাইম নেই। বিনোদন আছে, যা হালাল হারাম তো তাদের মধ্যে নাই, বিনোদন আছে, কিন্তু এত বিপুল পরিমাণ সময় শুধু খেলতে খেলতে নষ্ট করবে, এত বেওকুফ না। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের তো বিপুল জনগোষ্ঠী আছে। আমাদের সন্তান যদি 5 কোটি সন্তান থাকে, আমাদের যদি একটা জরিপে, আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে আপনার গড়ে 5 কোটি সন্তান নিয়মিত কিছু না কিছু স্কুল, মাদ্রাসা, জেনারেল যে কোনোখানে প্রতিষ্ঠানে পড়ালেখা করে কিছু না কিছু। তাহলে 5 কোটি কিশোর যুবক যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকে, রানিং, প্রতিনিয়ত চলমান, তাহলে কি পরিমাণ কর্ম হইতে পারত। কিন্তু বেকার কি পরিমাণ মেহনত করে অল্প কিছু মানুষ। একজন ভাই বিদেশ, এটার উপরে ভরসা কইরা, বাকি 3-4টা অপদার্থ তার ইনকামের উপরে ভরসা করে চলে।
কিরে তুই কি করস? আমার ভাই বিদেশ। আর তুই কি করস সেটা না জিগাইলাম, না আমার আব্বা বিদেশ। ছি 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 ছি। চুল বদলানোর ভিতরে পৃথিবীতে কোনো বিবেক বা কোনো সুস্থ স্বাভাবিক যুবক কিশোর তার একটা কাজ যে চুলের কি করা, ফ্যাশন করা। এটা পৃথিবীর কোনো আধ পাগল, ফুল পাগল, পাবনার কোনো পাগল, হেমায়েতপুরের কোনো পাগলও এটা বলবে না। তোমাদের মতো কিছু ছেলে পেলেকে বেঈমান এত বেশি পাগল বানাইছে, মাতাল। আহ, প্রতিবন্ধী যে তুমি এতটুকু জানো না। আরে তুমি দুনিয়াই করো না মিয়া, হালাল পৃথিবী সাজাও না, হালাল দুনিয়াই করো না। যে পরিমাণ তুমি চুল নিয়ে চেষ্টা করলা, ওই পরিমাণ মাটির উপরে মেহনত করো, ওই পরিমাণ কলম দিয়ে আঁকো, তাইলেও কিছু একটা আসবে। ওই পরিমাণ যেই কোনো তার দিয়া লাড়াছাড়া করো, কিছু একটা বের হবে। আমি বললাম ভাই বাবা, এই জন্য বললাম কর্মের স্পৃহা, এই মোবাইলের প্রচণ্ড আসক্তি কর্মের স্পৃহা নষ্ট করে দেয়, মানুষকে পরিশ্রমী বানায় না। ধীরে ধীরে অলস, অকর্মণ্য, অপদার্থ, অক্ষম, কাপুরুষ, বুজদিল, ভীরু একটা মানুষে পরিণত হয়। স্বাভাবিকভাবে লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট হয়। কারণ প্রত্যেকবার নারী দেখলে, উলঙ্গ ছবি দেখলে, অনুভব করুক বা না করুক, হারাম বীর্যপাত হয়। আর এই বীর্যপাতের কারণে শারীরিক সক্ষমতা নষ্ট হয়। একটা সময় এটা খোলস ছাড়া এই যুবকের আর কিছু থাকে না। এই জন্য অগণিত ছেলে আপনারাই দেখেন, আপনারা এখন দেখেন 16 বছর মাত্র বয়স, 18 বছরের ছেলের চেহারা আরো সুন্দর, আরো ফুটফুটে হওয়ার কথা, কিন্তু চুল চেহারা দেখলে বোঝা যায় চোখ ভিতরে ঢুকে আসে। এই যে মাঝে মাঝে অনেকে হাসে, দেখেন এই যে প্রতিবন্ধীদের হাসি দেখেন, আপনারাই দেখেন ডানে, অনেকেই বুঝে যে আমারে বলতেছে, সে বুঝতেছে যে আমাকেই বলতেছে, এই জন্য ধাক্কা দেয় একজন আরেকজন। আহা, এত কম বয়সে নয়তো চেহারা, চোখ এতটা ভিতরে ঢুকে যাওয়ার কথা না। এর মূল কারণ এটা গুনাহ, অশ্লীল ছবি, উলঙ্গ দৃশ্য, হারাম জিনা ব্যভিচারের ছবি, মোবাইলের এই প্রচণ্ড ছবি দেখা। লক্ষ লক্ষ যুবক প্রতিদিন অনলাইনে জুয়া খেলে, বড় মোবাইল দিয়ে, বাবা মা জানে না। অথচ এই 500 টাকার জন্য ওনার অনেক ঘাম ঝরছে। যার কাছ, যে অভিভাবক, বাবার ঘাম অনেক ঝরেছে। এই জন্য দোস্ত, আখেরাত তো আছেই, তোমরা ইদানিং কালে আইসা দুনিয়াও ভুলে গেছো। অথচ দুনিয়া আখেরাত আল্লাহ তাআলা তো দুটোটাই চাইতে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছে, প্রিয় বান্দার পরিচয় হলো এমন, সে বলবে আল্লাহ উত্তম দুনিয়া আমাকে দেন, উত্তম আখিরাত আমাকে দেন, জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করে দেন। দুনিয়াও চাও, অসুবিধা কি, কিন্তু হালাল টুকু নাও, পরিশ্রম করো, মেহনত করো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন জুমার দিন, শুক্রবার আজান হয়, তখন তুমি উপার্জন ছাড়ো। ওয়াজারুল বাই', এখন বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে যাও। তার মানে কি বোঝা গেল? যদি 12:15 আজান হয় তো 12টা পর্যন্ত দোকানদারি করো, ব্যবসা করো, উপার্জন করো, আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন আবার যখনই নামাজ শেষ হয় আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে ঘুমাইতে বলে নাই শুক্রবার, ওর ঘরে ঢুকতে বলে নাই, ফান্তাশিরু ফিল আরদ। প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, তোমরা যারা দাঁড়িয়ে আছো, দয়া করে ভিতরে বসো, প্রত্যেকেই ভিতরে বসো। ছেলেরা বাবা, আমি বললাম ভিতরে বসো। যদি কেউ
একান্তই বসতে রাজি না হও, কোনো পেরেশানি বা অসুবিধা থাকে তো চলে গেলে ভালো হয়। দয়া করে ভাইয়া তাহলে চলে গেলে ভালো হয়। চলে যাওয়ারও অনুমতি আছে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কথা বসে শুনলে আদব হয়, কম হোক বেশি হোক, 1 মিনিট হোক 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক 10 ঘন্টা হোক, আল্লাহর কথা বসে শুনতে হয়। কোরআন সুন্নাহর কথা অনেক বেশি আদব এর সাথেই শুনতে হয়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে ইলম এবং আদব একই সাথে শিখিয়েছেন। নবীজিকে আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং সর্বোত্তম আদব শিখিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন এটা যেমন আল্লাহ শিখাইছেন, কিভাবে বলবেন, কখন বলবেন, কতটুকু বলবেন এবং প্রতিটা নড়া চড়া এমনকি নিঃশ্বাসটা কয়টা ফেলবেন এটাও আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছে। কাকে প্রাধান্য দিবেন, কাকে আগে রাখবেন, কাকে পিছে রাখবেন, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। জীবনে একদিন একজন অন্ধ সাহাবীকে বলতে দেরি করছেন, কয়েকজন কাফেরদের সামনে ওদেরকে বলতেছিলেন, আল্লাহ তাআলা সংশোধন করে দিয়েছেন যে না, ইমানদারই দামি, তাকে আপনি প্রাধান্য দিবেন। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা বলছে, বন্ধু, একজন ইমানদার যদি গোলামও হয় পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমানের চাইতে তিনি উত্তম, তিনি উত্তম। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা নড়াচড়া পর্যন্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এজন্য দোস্ত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, আদবের সাথে শুনতে হয়। এটা আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। যখনই কোরআন পড়া হয় আল্লাহ বলছেন এতে কি হবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই জন্য আমি বললাম, দ্বিতীয় কথা হলো, এই হাতে মোবাইল ধরে একজনও ভিডিও রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। দয়া করে আমার এই কথা যদি মানতে রাজি না হও তো সেও চলে গেলে ভালো হয়, নাহলে আমি উঠায় দেব। আমার কোনো সমস্যা না, ব্যক্তিগতভাবে আমি কোনো ভোটে প্রার্থী না এবং কোনো মার্কার পক্ষে আমি কোনো প্রচারণাও করি না যে ব্যাপক জনসমর্থন দরকার, এমনটা আমার দরকার নেই। আমি অনেক সমর্থন দিয়ে করব, আমার তো সমর্থন দিয়ে কোনো কাম নেই। আমার সওয়াব দরকার, নেকি দরকার। আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, বোঝেন নাই কথাটা? কয়জনকে বললে নেকি হয়? তো খালাস, আমি একজনকে বলার সুযোগ পাইলেই মন্দ কি? আমার নেকি না দরকার, ব্যাপক জনসমর্থন আমার এটা দরকার নেই। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করি, আজ থেকে অনেক আগে, কমপক্ষে 15 বছর আগে হবে খুব সম্ভব, ঠিক তো সাল মনে নাই, আমি জনাব আলহাজ মৌলানা আব্দুল করিম মমিন সাহেব, যিনি এখন আমার পাশে বসা, ওনার মাহফিলে আমি আরও অনেক আগে একবার আসছিলাম। বাড়িতে তখন মাহফিল হয়েছিল, সরকারি রানিং, আমার যতটুকু মনে আছে একজন সচিব ওই মেহমান হিসাবে ওই মাহফিলে আসছিলেন। ওনার সাথে আমি অনেকক্ষণ কথাও বলছিলাম। ইসলামিক ফাউন্ডেশনে তিনি চাকরি করতেন। তো এই সূত্রে ওনার কথা বলার কারণে আমি এই মাহফিলে আসছি। তো এই জন্য বললাম যে ভাই, আমার যে কয়েকজন নওজোয়ান ভাই, বাবা আপনারা বসছেন, ছেলেরা তোমরাও বসেছ, অল্প কিছুক্ষণ সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। জীবনটা সারাক্ষণই খেয়াল খুশি তামাশা, আসলে এটা ঠিক না। সারাক্ষণই একজন মানুষ হাসে, লড়ে সরে, ফুর্তি করে, মোবাইল টিপে, বুট বাদাম খায়, লক্ষ্য উদ্দেশ্যহীন চলে, এটা আসলে সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না। এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ।
মানুষের কাজ। এটা একটা প্রয়োজনের জন্য বানানো হয়েছে মোবাইল, 24 ঘন্টার জন্য বানানো হয়নি। এটা স্বাভাবিক কথা। এটা একটা প্রয়োজনের জন্য, এটা একটা প্রয়োজনের জন্য বানাইছে। এটা সারাদিন যদি কেউ এটা লইয়া বইয়া থাকে তো বেউকুফ ছাড়া আর কিছু না। তাহলে মোবাইল তো প্রয়োজনে, যখন যেটুকু প্রয়োজন এটা তো ঠিক আছে। আর একজন মুমিন হিসাবে প্রত্যেক বিষয়ে আমার জন্য হালাল হারাম জানা এটা আমার জন্য জরুরি। তাহলে এই জন্য আমি বললাম, আমি অনেক সময় এটা বলি, এখনকার ছেলে পেলে আপনারা দেখবেন, যেই কোনো মানুষ, তোমরা ছেলেরা দেখো আমার এই কথাটা, যে যারা প্রচণ্ড মোবাইলে আসক্ত, সারাদিন রাত মোবাইল চালায়, এরা মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী। হ্যাঁ, আস্তে আস্তে, চিল্লায়ও না, বেহুদা চিৎকার দেয়। তোমার কাছ থেকে আমি সমর্থন চাচ্ছি না, বুঝতে বলছি, মজাক করো না, বুঝতে শিখো ভাই, তোমার জন্যই তুমি বুঝো। এই পৃথিবীতে তুমি নষ্ট হয়ে গেলে, যুবক পচে গেলে, কারো সময় নাই তোমার টাইনা ধরার। স্বার্থপরেই দুনিয়া, সবাই ব্যস্ত এখন, আপন মা বাবার হাতেও সময় নেই। 3, 4, 5 বছরের বাচ্চা সারাদিন টেলিভিশন দেখে, মোবাইল দেখে, নষ্ট হয়ে যাইতেছে, মায়ের হাতে সময় নেই। বাবা বলতেও পারবে না যে গত 1 মাসে নয়, 365 দিনের 1 বছরে বাবা জীবিত, অথচ বলতেও পারবে না যে ওনার 16 বছরের ছেলেটা যে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কি কারণ? আপনার দায়িত্ব কি ছিল এখানে? আপনার ব্যর্থতা কি? কিছুই ওনারা জানে না। ব্যর্থতা, আরে ব্যস্ততা, কারো হাতে সময় নেই, এই জন্য বললাম, মনে রাখো ভাই, তুমি যদি তোমারকে নিয়ে না ভাবো, তুমি যদি তোমার কথা চিন্তা না করো, এই ব্যস্ততম সময় পৃথিবী, স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে সময় নেই। এই নষ্ট হলে নষ্ট হয়ে গেলে আর কি, অনাদরে, অবহেলায়, নারী, ছবি, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনার, অসভ্যতার আড্ডায় একদিন হারায় যাবে আর কি। একদিন দেখবা কবরে চলে গেছো, অসুস্থ হয়ে গেছো, বৃদ্ধ, অক্ষম, দুর্বল হয়ে গেছো, পৃথিবীর আর কোনো জানোয়ারও তোমার নাম নেবে না। মানুষ তো দূরে থাক, কোনো অসৎ চরিত্রহীনের নাম পৃথিবীর কোনো জানোয়ারও নেন। সেই মনে করে সে নিজে নিজে আত্মতৃপ্ত আর কি, নিজে মনে করে আমি খুব মজা করতেছি না। এই জন্য বললাম, ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, এই দেখেন, দেখছেন? কইলাম না মানসিক ভারসাম্যহীন, যে এখন বললাম না? নাইলে বলেন এটাকে নিষেধ করার পরে ওই মোবাইলটা উঠাইলো কেন? তার মানে এটাই ব্রেইনে কাজ করে না, এটাই তো আমি বলতে চাই। হ্যাঁ, এটা বাস্তবতা বাবা। একজন মানুষ মনে কর, আমি বনবিজ্ঞানীর, বড় দার্শনিক, পণ্ডিত, বড় ব্যক্তিদের সাথে কথা বলছি, আলহামদুলিল্লাহ, FCPS ডাক্তারের সাথে কথা বলছি, বিভিন্ন জনের সাথে। মোবাইলের এই আসক্তি কি ক্ষতি করে? ওনাদের অধিকাংশের বক্তব্য হলো, প্রথম ক্ষতি করে যে ছেলেটাকে মানসিক ভারসাম্যহীন বানায় ফেলে, তার পার্থক্য শক্তি থাকে না, উচিত না অনুচিত, এটা আসলে কি আমার জন্য এখন করণীয় না বর্জনীয়, এটা আর তার মধ্যে পার্থক্য থাকে না। এই যে দেখতেছে রাতের 3টা বাজে, খবর নাই, 4টা বাজে গেছে, আবার ঘুমাইছে, সকাল 9টা বাজে গেছে, উঠার কোনো খবর নেই, ঘুমাইবারও কোনো রুটিন নাই, ঘুম থেকে জাগবারও কোনো রুটিন নেই, জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। এই ভারসাম্যহীন মানুষ, প্রতিবন্ধী মানুষের কাজ এটা। 2 নাম্বার হলো, মোবাইলের এই আসক্তি বড় যেই ক্ষতি করে সেটা হলো ব্যক্তির কর্মের স্পৃহা, পরিশ্রমী, ভারী, মেহনতি কাজের যোগ্যতা, কর্মক্ষমতা নষ্ট করে ফেলে। সে আর ভারী কাজ করতে পছন্দ করে না, কঠিন কোনো কাজ করতে চায় না। তার কথা হইল, আমার বাবা কষ্ট করবে, আমি সুস্থ সবল, 18 বছর বয়স, আমি সম্পূর্ণ আমার বাবার উপরে তাকায় থাকব, ওনার টাকা ওনার প্রয়োজনে
কইয়া পারি, না কইয়া পারি, চুরি করে পারি, মিথ্যা কথা বলে পারি, বাটপারি করে পারি, ধোকা দিয়ে পারি, অন থেকে নেব, আমি কোনো পরিশ্রম করব না। শেষ পর্যন্ত অভিভাবক অতিষ্ঠ হইয়া অনেক ছেলের ব্যাপারে নিরুপায় হইয়া বলে যে যাক, আর কি করার আছে, বিদেশ পাঠায় দাও। তখন বিদেশ পাঠায়। কি করবে আর, বেচারা অসহায় হয়ে গেছে বাবা, আর কোনোভাবেই পরে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। না নামাজ পড়ে, না আল্লাহ চিনে, না সংসার বোঝে, না বাবা মার কষ্টের কথা বোঝে, না একটু মেহনত করে, পরিশ্রম। সারাদিন চুল ফিরায়, সারাদিন মোবাইল টিপে, সারাদিন আড্ডা দেয়, শুধু খানার টাইমে আইলে খায়, ঘুমায়। আহা, মানুষও না, জানোয়ারও না, কুকুরও না, বিড়ালও না, শুকরও না, পশুও না, জন্তুও না, কি করে জানেও না। এই অথচ বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ সে 6 মাস, আজকে 6 বছর, 6 মাস 9 মাস বিদেশের জন্য লাইন দিয়ে ঘুরতে পারে না। আমি পরিশ্রম করব, আমি এখনই করব, অল্প হোক। আরে মাটি কাটলেও তো ইনকাম আছে, মুড়ি বাজলেও তো ইনকাম আছে। সারা পৃথিবীকে চমক লাগাইয়া চায় না আজকে সারা পৃথিবীতে, সারা বিশ্ব তাদের দিকে তাকায় আছে। সারা পৃথিবীর মানুষ যত যন্ত্রপাতি, মেশিনের জন্য প্রত্যেকেই প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক কাজের জন্য আর কি যন্ত্রপাতি আছে আধুনিক, আর একটু আরামদায়ক, সহজ, এটার জন্য সবার নজর এখন চায়নার দিকে। বুঝেন নাই কথাটা? সব যেই কোনো একটু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমনে যেই, আমাদের তো অনেক পরিচিত আছে ঢাকা, সব ব্যবসায়ী মাসে 2 বার চায়না যাইতেছে, শুধু মেশিন কিনতেছে নতুন নতুন। কয় যে হুজুর অবাক, গেলেই দেখা যায় যে এক এক বিষয়ের উপরে তাদের হাজার হাজার আইটেম মেশিন, যন্ত্রপাতি। 2 হাতে না 4 হাতে মেহনত করে, মনে হয় যেন 24 ঘন্টা পরিশ্রম করে। আধুনিক বিশ্বে এখন শিফটিং ডিউটি, মানে মেশিন বন্ধ হয় না, মানুষ বদলায়। প্রতি 8 ঘন্টা পর পর লোক চেঞ্জ হয়, শিফট চেঞ্জ হয়, কিন্তু মেশিন চলতে থাকে, উৎপাদন চলে, লোক বদলায় আর কি। 3 8 24, 3 শিফটে ডিউটি, রাত দিন বরাবর। প্রতি 8 ঘন্টা পর পর তুমি সরো, আবার ওখানে আরেকজন ধরবে কাজ। আপনার 8 ঘন্টা হয়েছে, আপনি চলে যান, আরেক শিফট কাজ করবে। এই যে কর্ম, মেহনত, পরিশ্রম তাদেরকে আগায় দিচ্ছে। তোমরা অগণিত যুবক, তোমরাও বুঝো, তোমাদেরও টাকা দরকার, তোমাদেরও সম্পদ দরকার, কিন্তু তোমরা পরিশ্রম করছো না, দুনিয়া না আখেরাত। তাহলে এমনি কেমনে হইব আব্বা? এমনি কেমনে হইব? মেহনত ছাড়া দুনিয়া আসবে কিভাবে? মেহনত ছাড়া আখেরাত আসবে কিভাবে? বোঝেন নাই? একজন বাবার উপরে ভরসা করে যদি ফ্যামিলির 6 জন মানুষ চলে, তো কেমনে হবে? তুমি 18 বছর, 24 বছর, 20 বছর তুমি মেহনত করো, একবেলা কিছু করো, একটা কয়েল বানাও, একটা কলমের বাক্স বানাও, একটা ম্যাচ লাইট বানাও। এর জন্য তো অনেক বড় ফ্যাক্টরি লাগে না, ছোট কাজ করা যায়। এই জন্য বললাম, গোটা পৃথিবীর জরিপ, তোমরা যেই কোনো বিবেকবান ছেলে খোঁজ নিয়ে দেখো, ইউরোপ তাদের এই স্মার্ট মোবাইল, বড় মোবাইল যাদের হাতে আবিষ্কার, তারা এত বেশি ব্যবহার করে না, তারা প্রয়োজনের কারণে ব্যবহার করে। অর্থাৎ 24 ঘন্টা পাগলের মতো, নেশাখোরের মতো শুধু নারী দেখতেছে, ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে। কোনো এখান থেকে মানে বড় মোবাইল থেকেও তার কোনো কি নাই, ইনকাম নাই, কিছু নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, এমনি চাইতে আছে শুধু। এত পাগল, এত মাতাল, এত বেশি প্রতিবন্ধী মানুষ অন্য কোনো দেশে নাই। এই জন্য আমরা পিছায় আছি। ইসরায়েল পৃথিবীতে, এই যে ইহুদিরা ক্ষমতাধর, 1 কোটির চাইতে কম জনগণ, কিন্তু তাদের সকলেই পরিশ্রম। ইসরায়েলে কোনো আন্তর্জাতিক খেলোয়াড় নাই, আন্তর্জাতিক কোনো শিল্পী নাই। আমেরিকায় কোনো আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় আমেরিকার নাই, পৃথিবী বিখ্যাত নাই।
কেন নাই? ওদের এই এত আকামের টাইম নেই। বিনোদন আছে, যা হালাল হারাম তো তাদের মধ্যে নাই, বিনোদন আছে, কিন্তু এত বিপুল পরিমাণ সময় শুধু খেলতে খেলতে নষ্ট করবে এত বেওকুফ না। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের তো বিপুল জনগোষ্ঠী আছে। আমাদের সন্তান যদি 5 কোটি সন্তান থাকে, আমাদের যদি একটা জরিপে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে আপনার গড়ে 5 কোটি সন্তান নিয়মিত কিছু না কিছু স্কুল, মাদ্রাসা, জেনারেল যে কোনোখানে প্রতিষ্ঠানে পড়ালেখা করে কিছু না কিছু। তাহলে 5 কোটি কিশোর যুবক যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকে রানিং, প্রতিনিয়ত চলমান, তাহলে কি পরিমাণ কর্ম হইতে পারত। কিন্তু বেকার কি পরিমাণ মেহনত করে অল্প কিছু মানুষ। একজন ভাই বিদেশ, এটার উপরে ভরসা কইরা বাকি 3-4টা অপদার্থ তার ইনকামের উপরে ভরসা করে চলে। কিরে তুই কি করস? আমার ভাই বিদেশ। আর তুই কি করস সেটা না জিগাইলাম, না আমার আব্বা বিদেশ। ছি 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 ছি। চুল বদলানোর ভিতরে পৃথিবীতে কোনো বিবেক বা কোনো সুস্থ স্বাভাবিক যুবক কিশোর তার একটা কাজ যে চুলের কি করা, ফ্যাশন করা। এটা পৃথিবীর কোনো আধ পাগল, ফুল পাগল, পাবনার কোনো পাগল, হেমায়েতপুরের কোনো পাগলও এটা বলবে না। তোমাদের মতো কিছু ছেলে পেলেকে বেঈমান এত বেশি পাগল বানাইছে, মাতাল। প্রতিবন্ধী যে তুমি এতটুকু জানো না। আরে তুমি দুনিয়াই করো না মিয়া, হালাল পৃথিবী সাজাও না, হালাল দুনিয়াই করো না। যে পরিমাণ তুমি চুল নিয়ে চেষ্টা করলা, ওই পরিমাণ মাটির উপরে মেহনত করো।